দেখুন, পুলিশের ভূমিকা সর্বত্র একই রকম। পুলিশের যা দায়িত্ব সেটা যদি পুলিশ পালন করতো তাহলে বাংলা তো এই অরাজকতা দেখতে পেত না, তাহলে বাংলায় অরাজকতা হতো না। গতকাল দেখলেন যে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ধরে এনএইচ এবং রেল দুটোই বন্ধ। মানুষের দুর্দশার শেষ নেই। আজকে আবার দেখলাম একই জিনিস। এখন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হচ্ছে, পরিযায়ী শ্রমিককে বাইরে মারা হচ্ছে, আহত হয়ে তারা গ্রামে ফিরছে। মানুষের ক্ষোভ তো ফেটে পড়বেই, মানুষের ক্ষোভ ফেটে পড়ছে, মানুষ আকর্ষিত হচ্ছে। মানুষ মানে কি করে তার প্রতিবাদ করবে তার ভাষা খুঁজে পাচ্ছে না। হাতের সামনে এনএইচ, হাতের সামনে রেল লাইন, সেগুলোকে অবরোধ করছে। এই জায়গাটায় প্রশাসনের তো উচিত তাদের সঙ্গে কথা বলা, রাজ্য সরকারের তরফ থেকে উচিত তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটাকে থামানো, তাদের বক্তব্যগুলোকে শুনে তাদের সঙ্গে একটা সমঝোতা করে এই এই অবরোধ থেকে তাদেরকে দূরে রাখা, এই তো চেষ্টা করা উচিত। পুলিশের তরফ থেকে চেষ্টা করা উচিত ছিল, প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা উচিত ছিল, রাজ্যের মন্ত্রিসভার পক্ষ থেকে চেষ্টা করা উচিত ছিল। কোনো চেষ্টা হলো না, চুপ করতে গেল প্রশাসনের চোখের সামনে উপস্থিতিতে সাংবাদিকদেরকে মারধর চাপা করা হলো, আপনারা সবাই দেখলেন। এখানে আজকে কি দেখলাম আমরা, ঠিক একই রকমের আবার একটা প্রতিবাদ হলো সেই পরিযায়ী শ্রমিকদের উপরে হামলার প্রতিবাদে। মানুষ কোনো জায়গা পাচ্ছে না তার ক্রোধ প্রকাশের, তাই এনএইচ অবরোধ করে, রেল লাইন অবরোধ করে সেটা জানান দেওয়ার চেষ্টা করছে। আমি মানি এটা বেআইনি প্রতিরোধ, এই বেআইনি অবরোধ, আমি অস্বীকার করছি না, এটা বেআইনি অবরোধ। এবং এটা পুলিশ মদত দিচ্ছে এমন করে যে কারোরই কোনটাতে অসুবিধা হচ্ছে না। ঠিক একই রকম ভাবে আজকে আরেকটা দৃশ্য দেখলাম বহরমপুর শহরে, যেখানে খোকাবাবু আসছে, মুখ্যমন্ত্রীর ভাইপো আসছে বলে সকাল 11টা থেকে বেলা 3টে পর্যন্ত বহরমপুর শহরের প্রাণ কেন্দ্রে যে বাস স্ট্যান্ড, যেখানে সারা মুর্শিদাবাদের মানুষ আসে যায় যাতায়াত করে, সমস্ত বন্ধ করে দেওয়া হলো। এনএইচ বন্ধ করে দিল পুলিশ, যাতে খোকাবাবুর ভালো করে সভা হয়, সেখানে যাতে লোক সমাগমের করে ত্রুটি না হয়। তাহলে দুটো অবরোধ দেখলাম, একটা বেআইনি অবরোধ আর একটা আইনি অবরোধ। অনেক ধন্যবাদ অদিতদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। এগুলো হচ্ছে সব পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের অপচেষ্টা। এইসব করা যায় না। নিজেরা দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছেন, নিজেরা হইচই করে অশান্তি তৈরি করছেন, টাকা দিয়ে কিছু গ্রুপকে মোবিলাইজ করছেন, মবকে। সেখানে এখানকার মানে পশ্চিমবঙ্গে প্রশাসন, পুলিশ সামলাবার চেষ্টা করছে। একদিকে বলছে কেন গুলি চালাচ্ছে না, তাহলে যাতে আরো বেশি গন্ডগোল হয়। আবার অন্যদিকে একটা মোবিলাইজ করছে মবকে, যাতে অনেক ঝামেলা হয়। অনেকবার বিজেপি এটা করেছে, গোধারা কাণ্ডেও করেছিল। আচ্ছা বলুন তো, গোধারা কাণ্ডে কেন এইরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি গুজরাটে? কে আটকে ছিল বলতে পারবেন শুভেন্দু অধিকারী? ইতিহাসটা একটু পড়ে দেখুন। এইসব হচ্ছে আবদার, ছেলে মানুষের আবদার। আমি পাচ্ছি না, আমাকে রসগোল্লাটা দিতে হবে, আমাকেই রসগোল্লা আমি খাবো, এই রকম। ক্ষমতায় আসতে পারছি না, কিন্তু তাই জন্যে আমাকে আমটা পেড়ে দাও, আমটি আমি খাবো পেরে, মানে পেরে হাতে দিয়ে দিতে হবে। এই রকম একটা অদ্ভুত মানে আবদারে। সামনে নির্বাচন আছে, ক্ষমতা থাকলে নির্বাচনে লড়ুন, দেখি। নিজে একবার নন্দীগ্রামে জেতার চেষ্টা করুন, তারপর দেখা যাবে। এইসব বড় বড় কথা আর এইরকম অনৈতিক শুধু নয়, এটা অবৈধ দাবি। অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা আমাদের সঙ্গে কথা বলার জন্য। বেলডাঙ্গায় লাগামহীন নৈরাজ্য চলেছে। এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বেলডাঙ্গায় বিএনএসএস এর 163 ধারা লাগু করা হোক, এই দাবি পর্যন্ত জানিয়েছেন। এই যে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালকে, সেখানে তিনি বলছেন যে লাগামহীন নৈরাজ্য চলছে, বাড়ি দোকানে হামলা চালানো হয়েছে, সাংবাদিকদের পর্যন্ত আক্রমণ করা হয়েছে। এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক আবেদন জানিয়ে চিঠি লিখেছেন রাজ্যপালকে বিরোধী দলনেতা। এই দীর্ঘ চিঠিতে ঠিক কি বলা হয়েছে, কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্তের সঙ্গে। রাজর্ষি, দেখো সুব্রজিৎ, বিরোধী দলনেতা জরুরি ভিত্তিতে রাজ্যপালের কাছে আবেদন জানিয়ে চিঠি লিখেছেন এবং চিঠিতে তিনি আর্জি জানাচ্ছেন যে অবিলম্বে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা অনুযায়ী 144 ধারা জারি করা হোক এবং সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক বেলডাঙ্গায়। কারণ সেখানে সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা গত 48 ঘন্টা ধরে যে সমস্ত ঘটনা ঘটেছে তাতে মনে হচ্ছে ভেঙে পড়েছে, প্রশাসন নিষ্ক্রিয় এবং সাধারণ মানুষ
হিংসার শিকার হচ্ছেন। বিরোধী দলনেতার মতে যে এটা একদম সংগঠিতভাবে একটা সাম্প্রদায়িক হিংসা ছড়ানো হচ্ছে এবং তাতে এর আগে বেলডাঙ্গা সাক্ষী আছে প্রচুর হিন্দু মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বাড়ি দোকান পুড়েছে, তাদের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তাহলে এখনই সাংবিধানিক প্রধান হিসাবে যখন রাজ্য সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে না, তখন রাজ্যপালকে এগিয়ে এসে এই সাংবিধানিক দায়িত্ব পালন করার জন্য তিনি আবেদন জানাচ্ছেন এবং আবেদন এটাই যে অবিলম্বে 144 ধারা জারি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। বিরোধী দলনেতা তার এই চিঠিতে উল্লেখ করেছেন যে এর আগে গত বছরে 2025 সালে যখন বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদের একটা বিস্তৃত এলাকা জুড়ে এরকম গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন হাইকোর্টও কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল। তাই সেই নির্দেশ এখনো বলবৎ আছে বলেই বিরোধী দলনেতার দাবি এবং সে কথা মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ রাজ্যপাল দিন জরুরি ভিত্তিতে এবং 144 ধারা জারি করারও নির্দেশ তিনি দিক। এইটাই তার আর্জি এবং আবেদন এই চিঠিতে তিনি করেছেন রাজ্যপালের কাছে। সুব্রজিৎ। বেশ, রাজশ্রী তুমি আমাদের সঙ্গে থাকো। এই হচ্ছে সেই চিঠি যেটা দেখতে পাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পাঠিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোসকে এবং তিনি বলছেন যে বেলডাঙ্গার যা পরিস্থিতি তাতে অবিলম্বে কোনো কাল বিলম্ব না করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। বেলডাঙ্গায় দাঙ্গা চলছে, বাড়ি দোকানে ভাঙচুর চালানো হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।